স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 271 ভৌতবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর স্কুল অর্থাৎ বিদ্যাসাগর বিদ্যাপীঠ মিদনাপুরের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এর আগে আমি 12 পর্যন্ত প্রশ্নপত্র সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। মন্দনের মাত্রীয় সংকেত হলো LT-2। ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত হয়ে গেল 5:2:2:1। অভিকর্ষহীন স্থানে কাজ করে না স্প্রিং তুলা যন্ত্র। কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 3 নিউটন ও 4 নিউটন হলে বলের মান হয়ে যাবে 7 নিউটন। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো একটি বৃত্তীয় গতি। একটি ইলেকট্রনের আধান -1.6 × 10⁻⁻19 কুলম্ব। PB 206 এবং PB 208 হলো, এদের দুজনেরই দেখো পরমাণু ক্রমাঙ্কটা সমান, তাহলে এরা পরস্পরের আইসোটোপ। কে পরমাণুর কোন কক্ষের ইলেকট্রন বর্জিত হয়ে K+ গঠিত হয়? N কক্ষের। এরপর আমরা গ্রুপ বিতে চলে আসছি। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একই একক বিশিষ্ট দুটি ভৌত রাশির উল্লেখ করো যাদের একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব ও সরণ। অণু পরমাণুর ভর মাপা হয় কোন এককে? অ্যাটমিক মাস ইউনিট বা AMU এককে। কোন ক্ষেত্রে বস্তুর দ্রুতি ও বেগ একই হয়? সমদ্রুতিতে সরল রেখায় গতিশীল বস্তুর ক্ষেত্রে। সমবেগে গতিশীল কোনো কণার বেগ সময় লেখচিত্রের প্রকৃতি কীরূপ হবে? এই লেখচিত্রটা আসবে, অর্থাৎ এক্ষেত্রে বেগ সময় লেখ সময় অক্ষের সমান্তরাল সরলরেখা হবে। বেগ সময় লেখচিত্রের নতি কি প্রকাশ করে? ত্বরণ। নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়? দ্বিতীয় গতিসূত্র। মৌলের ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কোন ক্ষেত্রে একই হতে পারে? যখন নিউট্রন সংখ্যা 0 হয়। নিউক্লিয়ন কি? কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যেসব কণা উপস্থিত থাকে তাদের একত্রে নিউক্লিয়ন বলে। এরপর গ্রুপ সিতে চলে আসছি আমরা। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে, গতিজাড্যের জন্যই এরূপ হয়। বাসটি যখন গতিশীল অবস্থায় থাকে তখন বাসের যাত্রীরাও বাসের সঙ্গে গতিশীল অবস্থায় থাকে। এখন বাসটি হঠাৎ থেমে গেলে বাস সংলগ্ন যাত্রীদের দেহের নিম্নাংশ বাসের সঙ্গে স্থির হয়, কিন্তু গতিজাড্যের জন্য যাত্রীদের দেহের ঊর্ধ্বাংশ গতিশীল থাকতে চায়, ফলে যাত্রীরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে। এর পরের প্রশ্ন রয়েছে, কোনো বস্তুকে কলকাতায় ও দার্জিলিংয়ে যথাক্রমে সাধারণ তুলাযন্ত্র ও স্প্রিং তুলাযন্ত্রে মাপা হলে কোন যন্ত্রে পাঠের পরিবর্তন হবে? স্প্রিং তুলাযন্ত্রে পাঠের পরিবর্তন হবে, কারণ বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে। ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক স্থাপন করো। 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি × 1 মিটার/সেকেন্ড² সমান 1 কেজি মানে 1000 গ্রাম ইন্টু 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার/সেকেন্ড² সমান 1-এর পিঠে এখানে 3টে আর 2টো মিলে টোটাল 5টা শূন্য, গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড² সমান 10-এর মাথায় 5। এই গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড² কথাটার মানেই হচ্ছে ডাইন। সুতরাং 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটাই হচ্ছে সম্পর্ক। অথবা দিয়ে দেওয়া রয়েছে P সমান ma প্রতিষ্ঠা করো। ধরি m ভরের একটি বস্তু u বেগে গতিশীল ছিল। t সময় ধরে তার ওপর p বল ক্রিয়াশীল হওয়ায় অন্তিম বেগ হলো v। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কতটা হলো? পরে বেগ হয়েছে v, তার মানে পরে ভরবেগ হয়েছে m × v মাইনাস আগে ভরবেগ ছিল m × u, তাহলে mv - mu/t সমান এমটা যদি এখান থেকে কমন নেওয়া হয় তাহলে v - u/t। এবার দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানি p সমানুপাতি m × v - u/t, কারণ প্রযুক্ত বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। আর p সমানুপাতিক m × a, কারণ আমরা জানি এই যে v - u/t এটাই হচ্ছে ত্বরণ a। তাহলে এই যে সমানুপাতি চিহ্নটা উঠলে এখানে একটা সমান চিহ্ন যদি আমরা বসাই তাহলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তাহলে p সমান km × ma, যেখানে k হলো সেই সমানুপাতিক ধ্রুবক। তাহলে এখন p সমান 1, m সমান 1, a সমান 1 যদি আমরা স্থাপন করি তাহলে আমরা k এর মানটাও পেয়ে যাব 1। এবার সেই k এর মানটা যে 1 সেটা এই সমীকরণটাতে যদি আমরা বসাই তাহলে p সমান পেয়ে যাব 1 × ma, অতএব p সমান ma। প্রমাণিত। পরের প্রশ্নে রয়েছে গতিবেগ ও ত্বরণ বিপরীতমুখী হতে পারে কি?
চলমান বস্তুর বেগ যখন প্রাথমিক বেগের তুলনায় কমতে থাকে সেই অবস্থায় ওর গতিবেগ ও ত্বরণ ভেক্টরের অভিমুখ পরস্পর বিপরীত হয়। যখন কোনো ট্রেন স্টেশনে প্রবেশ করে। 2. সরল দোলকের পিণ্ড সাম্যাবস্থান থেকে যে কোনো প্রান্ত অভিমুখে গতিশীল হয়। 3. উল্লম্ব রেখায় খাড়া উঁচুতে নিক্ষিপ্ত বস্তুর বেগ ঊর্ধ্বমুখী, কিন্তু বস্তুটির ওপর ক্রিয়াশীল অভিকর্ষ বল এবং তার প্রভাবে উৎপন্ন অভিকর্ষজ ত্বরণ খাড়া নিচের দিকে ক্রিয়া করে। পর্যাবৃত্ত গতি বলতে কি বোঝায়, উদাহরণ দাও। যে গতি নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্ত হয় তাকে পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি সরলরেখায় একই পথে বারবার এদিক থেকে ওদিক ধীর গতিতে যাতায়াত করে তবে ওর গতিকে সরল দোলগতি বলে, যেমন সরল দোলকের পিণ্ডের দোলন। 40 ডাইন বল 50 কেজি ভরের বস্তুর ওপর প্রয়োগ করা হলো। 1 মিনিট পর বস্তুটির ভরবেগ কত হবে? বস্তুর ভর m সমান 50 কেজি সমান, এটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে গুণ করে দেব, তাহলে 50,000 গ্রাম। বল F সমান এখানে প্রযুক্ত হচ্ছে 40 টাইম, ত্বরণ a সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমরা ধরে নিলাম। তাহলে F সমান আমরা কি জানি, m ইন্টু a, অর্থাৎ বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে a এর মানটা হয়ে যাবে F/m সমান, প্রত্যেকটার মান বসিয়ে দিলে 40/50,000 কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1/1250 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মানটা। এবার আমরা গতির সমীকরণ থেকে জানি v সমান u প্লাস এটি সমান u এর মানটা তো আমরা জানি এখানে 0 হবে, u এর মানটা 0, v এর মানটা আমরা নির্ণয় করব। তো u এর মানটা 0 বসানো হলো, প্লাস a মানে হচ্ছে 1/1250 ইন্টু t মানে হচ্ছে 1 মিনিট মানে 60 সেকেন্ড ইন্টু 60 সেন্টিমিটার পার সেকেন্ড সমান, এটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 6/125 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ভরবেগ হয়ে যাবে m ইন্টু ভি সমান 50,000 ইন্টু 6/125, কাটাকাটি করলে পাবো 400, তাহলে 400 ইন্টু 6 সমান হচ্ছে 2400 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি ত্রুটি লেখো। 1 নম্বর, রাদারফোর্ডের প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎগতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তার নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ কাছে আসতে থাকে, ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ে। আর 2 নম্বর ত্রুটি হচ্ছে, শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবচ্ছিন্ন হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যও নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত। সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখায় যে এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। পরের প্রশ্নে রয়েছে, উদাহরণ সহ সংজ্ঞা দাও আইসোবার বা আইসোটোন। যেসব মৌলের ভর সংখ্যা সমান কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের পরস্পরকে আইসোবার বলে। এদের প্রোটন তথা ইলেকট্রন সংখ্যা আলাদা হবার কারণে রাসায়নিক ধর্ম আলাদা হয়, যেমন আর্গন 40-18, পটাশিয়াম 40-19, ক্যালসিয়াম 40-20। এরা পরস্পরের আইসোবার, কারণ এদের প্রত্যেকের ভর সংখ্যা সমান অর্থাৎ 40, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 18, 19, 20। এরপর আইসোটোন, যেসব মৌলের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদের পরস্পরকে একে অপরের আইসোটোন বলে, যেমন সিলিকন 30-14 এবং ফসফরাস 31-15। এরা পরস্পর আইসোটোন কারণ এদের উভয়ের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ প্রথমটিতে অর্থাৎ সিলিকনে 30-14 সমান 16টি নিউট্রন রয়েছে এবং দ্বিতীয়টিতে অর্থাৎ ফসফরাসে 31-15 সমান 16টি নিউট্রন রয়েছে, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক এদের আলাদা, তাই এরা পরস্পরের আইসোটোন। নিউক্লিয় বল কি, এর একটি বৈশিষ্ট্য লেখো। নিউক্লিয় কণা বা নিউক্লিয়নগুলির মধ্যে কার্যকরী যে অতি শক্তিশালী আকর্ষণ বল প্রোটনগুলির মধ্যে সক্রিয় স্থির তাড়িতিক বিকর্ষণ বলের প্রভাব প্রতিমিত করে ও নিউক্লিয়াসকে সুস্থিত রাখে তাকে নিউক্লিয় বল বলে। এর একটি বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল। এরপরে রয়েছে টিকা লেখো থমসনের পরমাণু মডেল। থমসনের প্রস্তাবিত পরমাণু মডেলটি হল, পরমাণু একটি ধনাত্মক আধানযুক্ত সুষম গোলক। এই গোলকের মধ্যে ইলেকট্রনগুলি সুষমভাবে বণ্টিত থাকে। থমসন প্রদত্ত পরমাণুর এই মডেলটিকে পাম পুডিং মডেল বলেছেন।
এই ছবিটা তোমাদের আঁকতে হবে, যেখানে এই পুরো গোলকটা হচ্ছে ধনাত্মক গোলক, আর এই যে গোল গোল মাইনাসগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ইলেকট্রন, থমসনের পারমাণবিক মডেল। এরপর রয়েছে গ্রুপ ডি, 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার নির্ণয় করো। পদ্ধতিটা দেখো। 1 নম্বর, একটি শুকনো ও খালি মাপনী চোঙ নিয়ে কলের মুখে ধরা হলো এবং সঙ্গে সঙ্গে স্টপওয়াচের চাবি প্রথমবার টিপে স্টপওয়াচ চালু করা হলো। 2, কিছুক্ষণ ধরে জল চোঙে সংগ্রহ করার পর চোঙটিকে কলের মুখ থেকে সরিয়ে নেওয়া হলো এবং সঙ্গে সঙ্গে চাবি দ্বিতীয়বার টিপে স্টপওয়াচ বন্ধ করা হলো। 3, স্টপওয়াচের সাহায্যে কত সময় ধরে জল নেওয়া হলো তা পরিমাপ করা হলো। মাপনী চোঙের সাহায্যে সংগৃহীত জলের আয়তন পরিমাপ করা হলো। ধরি জলের আয়তন ভিসিসি এবং টি সেকেন্ড সময় ধরে জল নেওয়া হয়েছে, তাহলে কল থেকে জল পড়ার হার v/t cc/সেকেন্ড। অথবা প্রশ্নে রয়েছে সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝায়। সাধারণ তুলাযন্ত্রের সুবেদিতার শর্তগুলি লেখো। সামান্য ভরের পার্থক্যও যে তুলাযন্ত্র সঠিকভাবে নির্দেশ করতে সক্ষম তাকে সুবেদী তুলা বলে। অতি ক্ষুদ্র ভরের পার্থক্যের কারণে তুলাদণ্ডের সাম্য বিনষ্ট হয় এবং তার ফলে দণ্ডের যে প্রান্ত বেশি ভারী সেই অভিমুখে দণ্ডটি হেলে যায়। সামান্যতম ভরের পার্থক্য নিরূপণ করার এই সামর্থ্য তুলাযন্ত্রের একটি বিশেষ ধর্ম, একেই বলা হয় তুলাযন্ত্রের সুবেদিতা। এবার সাধারণ তুলার সুবেদিতার শর্তগুলি হলো। 1 নম্বর, তুলাদণ্ডের ভারকেন্দ্রকে আলম্বের যতদূর সম্ভব কাছাকাছি থাকতে হবে। 2, তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ ও হালকা হওয়া আবশ্যক। 3, তুলাপাত্র দুটি যথেষ্ট হালকা ও সূচক কাঁটার দৈর্ঘ্য যথেষ্ট বেশি হওয়া প্রয়োজন। ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? ত্বরণ বা মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে, একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানোর জন্য। ত্বরণের একক সমান গতিবেগের একক বাই সময়ের একক। গতিবেগের একক মানে হচ্ছে সরণের একক বাই সময়ের একক ইন্টু 1 সময়ের একক। তাহলে ত্বরণের একক সমান উপরে সরণের একক নিচে সময়ের এককের স্কয়ার। এখানেই সময়ের এককটা দুবার চলে আসছে। আয়তন মাপক চোঙের সাহায্যে একটি ড্রপারের 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে? একটি সরু আকৃতির মাপনী চোঙের ড্রপারের সাহায্যে 100 ফোঁটা জল ফেলা হলো। এই জলের আয়তন মাপনী চোঙের গায়ে কাটা দাগ থেকে জানা গেল। ধরি এই আয়তন ভিসিসি, সুতরাং ড্রপারটির 1 ফোঁটা জলের আয়তন হবে v/100 সিসি। বোরের পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। বোরের পরমাণু মডেলের স্বীকার্য। 1 নম্বর, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে না, তারা কেবল নির্বাচিত বা অনুমোদনযোগ্য কক্ষপথেই প্রদক্ষিণ করতে সক্ষম হয়, যেখানে অবস্থানকালে ইলেকট্রনগুলির কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক হয়ে থাকে। অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh/2π, যেখানে m ইলেকট্রনের ভর, r কক্ষপথের ব্যাসার্ধ, v ইলেকট্রনের বেগ, h প্ল্যাঙ্ক ধ্রুবক, n সমান 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। 2 নম্বর হচ্ছে অনুমোদনযোগ্য কক্ষপথে আবর্তনরত অবস্থায় ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করে না, অর্থাৎ তাদের শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে। এ কারণে এই কক্ষগুলিকে সুস্থিত বা স্থায়ী কক্ষপথ বলা হয়। 3 নম্বর, নিম্ন কক্ষ বা শক্তি স্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর কক্ষে বা উচ্চ কক্ষস্থিত কোনো ইলেকট্রন শক্তি বর্জন করে নিম্নতর কক্ষে স্থানান্তরিত হতে পারে। উভয় ক্ষেত্রে শক্তি স্তর দুটির শক্তির যে পার্থক্য তার সমান শক্তি গৃহীত বা বর্জিত হয়, অর্থাৎ শোষিত বা বর্জিত শক্তির পরিমাণ হয় ডেল্টা ই সমান E2 - E1 সমান h নিউ, যেখানে নিউ হলো শোষিত বা নিঃসৃত বিকিরণের কম্পাঙ্ক। U-233-92 নিউক্লিয়াসে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত? U-233-92 নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হচ্ছে 92, প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যাও তাই হয় 92, আর নিউট্রন সংখ্যা বের করার জন্য দুটোকে বিয়োগ করতে হয়। 233 - 92 সমান 141। নিউক্লিয়াসে 3টি অতিরিক্ত নিউট্রন যোগ করলে নতুন মৌলের চিহ্ন কীরূপ হবে? 3টি অতিরিক্ত নিউট্রন যোগ করলে মোট নিউট্রন সংখ্যা হয়ে যাবে 141 + 3 সমান 144। সেক্ষেত্রে ভর সংখ্যাটা হয়ে যাবে 233 + 3 সমান 236। তাহলে নতুন মৌলের চিহ্ন হয়ে যাবে ইউ, উপরে 236 নিচে 92। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।